কাঁচা আম মাখা মানেই নস্টালজিয়া, বন্ধুদের সাথে কাঁচা আম চুরির স্মৃতি আর জিভে জল আনা এক তীব্র স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম মাখা। এইভাবে কাঁচা আম মাখা করলে অত্যন্ত মজা হয়। কাঁচা আম মাখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে শুকনো মরিচ, লবণ এবং চিনির মিশ্রণে আম মাখাকে এক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আম শুধু একটি ফলই নয়, গ্রীষ্মের সবচেয়ে মিষ্টি অনুভূতি। কাঁচা আমের টক স্বাদে মুখ কুঁচকে গেলেও সেই টকেই লুকিয়ে থাকে মজার এক আনন্দ। আর কাঁচা আম খেতে যারা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি। সো ভিউয়ার, চলুন রেসিপিটি শুরু করা যাক। কাঁচা আম মাখা করার জন্য আমি এখানে 4টা কাঁচা আম নিয়েছি এবং কাঁচা আমগুলোকে আমি ছিলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো ইচ্ছা মতো শেপ দিয়েও কেটে নিতে পারবেন। তারপরে আমি নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এবং তার সাথে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং তার সাথে নিয়েছি কিছু তেঁতুল। তেঁতুল দিলে এই আম মাখাটা অত্যন্ত রকমের মজা লাগে। তারপর আমি মরিচ এবং লবণ এবং তেঁতুল সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। খুব ভালো করে তেঁতুলটাকে চটকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে তেঁতুলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং চটকে নিয়েছি। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু সরিষার তেল। সরিষার তেল দিয়ে কাঁচা আম মাখাটা বেশি ভালো লাগে। সরিষার তেল দিয়েও আমি সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মেখে নেব। মাখানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাতে আম মাখাতে দিলে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে আম এবং যে সমস্ত মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু ঝাল ঝাল করে এই কাঁচা আম মাখাটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালটা বাড়িয়ে দিবেন, আর যারা একটু টক বেশি খান তাহলে তেঁতুলের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন। তেঁতুল দিয়ে কাঁচা আম মাখা কিন্তু অত্যন্ত মজার। আম মাখাটা প্রায় হয়ে এসেছিল, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখে খাওয়ার আগ্রহ বেড়ে যাবে। আর এইভাবে কাঁচা আম মাখা করলে অত্যন্ত মজা লাগে। এই তো কাঁচা আম মাখা প্রায় রেডি হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণে চিনি। আর যারা একটু টকটা বেশি খাইতে পছন্দ করেন না তারা একটু চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি, চিনি দিয়ে একটু হালকা মেখে নিয়েছি। তারপর রেডি। দেখে জিভে জল এসে যায়। এরকম যদি কাঁচা আম মাখা যদি দুপুরে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো। যারা টক খেতে পছন্দ করেন তারা এইভাবে তেঁতুল দিয়ে টকটা একটু বাড়িয়ে কাঁচা আম মাখা একবার করে দেখবেন যে কতটা মজা লাগে। আর এইভাবে কাঁচা আম মাখা করলে সবাই পছন্দ করে। গরমের দুপুরে এইভাবে কাঁচা আম করলে অত্যন্ত মজার। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।